এই ধর্মসভায় মাননীয় শিশির সরকার মহাশয় অত্যন্ত জ্ঞানী এবং গুণী একজন জ্ঞানের মহাজন। ওনার চরণে আমার শতকোটি প্রণাম রয়। ওনার সাথে হবে কিছু পালা এবং কথার বিষয়। আপনারা সকলে মিলে যতটুকু আশীর্বাদ করবেন মা, আশীর্বাদ না করলে পরে আমার মতো অধমের কথা বলা বা চলা অসম্ভব, চলতে পারবো না। শুনেছি বৈষ্ণবের কৃপা হলে অন্ধপথ চলে, বৈষ্ণবের কৃপা হলে পরে বাবাও কথা বলে। তাই আমি অতি অধম, অতি ক্ষুদ্র শিল্পী, জানি না আপনাদেরকে কতটুকু আনন্দ দিতে পারবো, কিন্তু যত বড়ই শিল্পী হোক না কেন, আপনারা যদি সাধুগুরু বৈষ্ণব মিলে সকলে মিলে যদি আনন্দ দান না করেন, আমার মতো হতভাগীর আনন্দ দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। তাই আপনারা সকলে মিলে আমাকে আনন্দ দেবেন এবং আশীর্বাদ করবেন। আর আপনাদের আশীর্বাদ পেয়ে আপনাদের আনন্দের সাথে আমি একটু আনন্দ দেওয়ার চেষ্টা করব, কেমন? তাহলে আজকে আপনাদের এই ধর্মসভায় যে পালা প্রসঙ্গ ধরে তুলতে চাই, একদিকে ভক্ত আরেকদিকে ভগবান। অর্থাৎ একদিকে সত্যযুগের নারায়ণ, যিনি নারায়ণের পরম ভক্ত প্রহ্লাদ হলেন তিনি, এই কথা আছে সকলের জানা। তাহলে আমার বিপক্ষের ভাবুক যিনি, তিনি হলেন অত্যন্ত জ্ঞানী এবং গুণী। উনাকে সত্যযুগের নারায়ণের পক্ষে উকিল স্বরূপ দাঁড়িয়ে দিয়ে, অর্থাৎ ভগবান স্বরূপ ওনাকে দাঁড়িয়ে দিয়ে আমি নিজে ভক্ত হতে পারি নাই। শুনেছি ভক্ত হতে গেলে অনেক শক্ত হওয়া চাই। ভক্তের পক্ষে উকিল স্বরূপ দাঁড়াই, ওনার কাছে কিছু কথা জানতে চাই। তাহলে পালার বিষয় কি? একদিকে ভক্ত আরেকদিকে ভগবান, অর্থাৎ একদিকে নারায়ণ আরেকদিকে ভক্ত প্রহ্লাদ। তাহলে ভক্ত প্রহ্লাদ কে ছিল? হিরণ্যকশিপুর সন্তান ভক্ত প্রহ্লাদ ছিল, তাই না বাবা? এ কথা সকলেই জানেন। হিরণ্যকশিপুর সন্তান বা ছেলে ভক্ত প্রহ্লাদ ছিল। তিনি কি করলেন? একমাত্র নাম জপ করতে করতে অল্প বয়সেই, পঞ্চম বৎসর বয়সী তিনি ভগবান প্রাপ্তি হলেন, তাই না? তাহলে দেখেন নামের মধ্যে কত গুণ বা কত মধু। আর আমরা আমাদের মতো অধম যারা দেখবেন নাতিপুতি হয়ে গেছে, তবু যদি বলেন বাবা নাম মন্ত্র নিয়েছেন, আপনাদের এদিকে ভালো, আমাদের রায়গঞ্জের কথা বলবো, বলছে না রে মা এখনো সময় হয় নাই, তাই না বাবা? আপনাদের এদিকে হয়তো সেটা নেই, কিন্তু আমাদের ওইদিকে অনেক বাবা মা আছে নাতিপুতি হয়ে গেছে তবু বলছে সময় হয় নাই। তাহলে সময়টা হবে কখন? যেদিন বাসের দোলায় চলে যাবে, চারজনাতে বেঁধে নিয়ে যাবে, সেদিন কি আর সময় হবে বাবা? সেদিন সময় হবে না, সময় চলে যাবে। সবাই বলবে হরি বল, বলো হরি হরি বল। সেদিন এই মৃতদেহ বাধা থাকবে, শুধু মাথাটা নাড়াচাড়া করে বলবে আমার দ্বারাই হলো না। কারণ জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তো নিতে পারি নাই, সর্ব সময় নষ্ট করেছি, আর এখন মরে গিয়ে আর কি নাম নেব? তাহলে ভক্ত প্রহ্লাদ যিনি, তিনি নবীন বয়সে অর্থাৎ পঞ্চম বৎসর বয়সে ভগবান প্রাপ্তি হয়েছিলেন। তার কিছু কথা আমি ধরে তুলতে চাই। তাহলে তিনি কে ছিলেন? হিরণ্যকশিপু। তিনি ছিলেন একজন দৈত্য, অসুর, যার অত্যাচারে সাধুগুরু বৈষ্ণব নাম গুণগান করতে নাহি পারে। তিনি ছিলেন একজন দৈত্য, তারই সন্তান হিরণ্যকশিপু। আর দাদু ছিলেন কশ্যপ মুনি, দিদিমা ছিলেন দিতি, আর তারই ঘরের প্রহ্লাদ হলেন নাতি। তাই নিয়ে হবে কিছু পালার বিষয়। তাহলে ভগবানের সাথে আমার দ্বন্দ্ব কেন হলো, বা কেন আমার
আছে জানার বিষয়। আমার পিতা হিরণ্যকশিপু তিনি জীবনে কৃষ্ণ নাম করে নাই, হরি নাম করে নাই, নারায়ণের ভজন সাধন করে নাই। নিত্যদিন তিনি যারা হরি গুণগান করত তাদের উপরে অত্যাচার অনাচার করত, মারধর করত। এইরকম সাধু বাজারে গিয়ে হরিবাসরে গিয়ে হরিবাসরের যাহা কিছু থাকে সকল কিছু লন্ড ভন্ড করে দিত। কৃষ্ণ নাম হরিনাম গুণগান সে কর্ণে শ্রবণ করতে পারত না। সাধুগুরু বৈষ্ণবে দেখলে পড়ে অনাচার করত, অত্যাচার করত, মারধর করত। একদিন অন্যের মুখে শুনতে পায় তারই গৃহের ভক্ত প্রহ্লাদ তিনি নাকি পরম ভক্ত হয়। নিত্যদিন তিনি কৃষ্ণ গুণগান করে, হরি গুণগান করে, নারায়ণের সাধন ভজন করে। নারায়ণ ছাড়া তিনি অন্য কোনো নাম নয় তার অন্তরে। এই কথা যখন হিরণ্যকশিপু শুনতে পায় সঙ্গে সঙ্গে প্রহ্লাদকে ডেকে পাঠায়। প্রহ্লাদ হিরণ্যকশিপুর সম্মুখে দাঁড়ালো। এখন হিরণ্যকশিপু কয়, হে পুত্র প্রহ্লাদ, আমি তোমারে জানাই, শুনেছি তুমি নাকি নিত্যদিন হরিগুণ গান করো। কেন তুমি কি জানো না আমি তোমার পিতা হিরণ্যকশিপু? আমি জীবনে কোনোদিন নারায়ণের ভজন সাধন করি নাই, হরিনাম গুণগান করি নাই। আর আমার সন্তান হয়ে তুমি হরিগুণ গান করো, তোমার প্রাণে কি ভয় নাই? প্রহ্লাদ বললেন, পিতা আমার প্রাণে আমার মরণের কোনো ভয় নাই। কারণ রাখে হরি মারে কে, মারে হরি ঠেকায় কে? যিনি আমাকে জন্ম দিয়েছেন তিনি একদিন নিয়ে যাবেন, তাই মরণের কোনো আমার ভয় নাই। আমি দিবানিশি শুধু হরি গুণগান গাই। প্রহ্লাদকে বললেন, হিরণ্যকশিপু আমি বারবার করি মানা, এ বিশ্ব ব্রহ্মাণ্ডে হরি বলতে কোনো কিছুই নাই। ভগবান বলতে যদি কেউ থাকে তাহলে আমি, তোমার কি আমারও ভয় নাই? প্রহ্লাদ বললেন, পিতা তুমি কে আর আমি কে? যাকে দেখে ভয় পাওয়ার তাকে তো ভয় করি না। যাকে দেখে আমার ভয় পাওয়ার উচিত তাকেই ভয় পাই না। আর সাধারণত তুমি আর আমি কে? কাকে দেখে কে ভয় করবে? তাই আমি হরি ছাড়া থাকতে পারি না। হিরণ্যকশিপু রেগে গিয়ে বলছেন, আচ্ছা বলতো প্রহ্লাদ, তোর হরি যদি এতই বড় হয় তাহলে তোর হরি কোথায়? তোর হরি দেখতে কেমন? তোর নারায়ণকে তুই দেখাতে পারবি? যদি তোর নারায়ণকে তুই দেখাতে পারিস তাহলে আমি কথা দিলাম আমি তোমাকে নারায়ণের নাম গুণগান করার জন্য অনুমতি দেব। প্রহ্লাদ বললেন, পিতা আমার নারায়ণ সর্বঘটে বিরাজমান। আমি যেদিকে তাকাই সেদিকে আমার নারায়ণকে দেখতে পাই। নারায়ণ ছাড়া কোনো জায়গা খালি নাই। আমার নারায়ণ সর্বঘটে বিরাজমান। কোনো ঘট নয় খালি, কোনো ঘটে পুষ্পটিত, কোনো ঘটে কলি। আমার নারায়ণ সর্বঘটে বিরাজমান। হিরণ্যকশিপু রেগে গিয়ে বললেন, তোমার নারায়ণ যদি সর্বঘটে বিরাজমান থাকে বলো তো প্রহ্লাদ, এই যে আমার বাড়ির পাশে ফটক স্তম্ভ আছে, এই স্তম্ভের মধ্যেও কি তোমার নারায়ণ আছে? প্রহ্লাদ বললেন, হ্যাঁ আমার নারায়ণ এখানেও আছে, আমার মধ্যেও আছে, তোমার মধ্যেও আছে, সর্ব জগতে আছে। এই বিশ্ব চরাচরে যাহা কিছু দেখতে পাই সকলের মধ্যে আমার নারায়ণ আছে। তাই হিরণ্যকশিপু রেগে গিয়ে করল না দেরি। হাতে ছিল গদা, গদা দিয়ে মারলো একটা বাড়ি। কোথায়? ফটক স্তম্ভকে এমন একটা দিল বাড়ি, এক বাড়িতে সেটা ভেঙে চুরমার হয়ে গেল। সেখান থেকে নরসিংহ অবতার ধারণ করলো। এই কথা আমরা সকলেই জানি, তাই না? নরসিংহ অবতার ধারণ করে আমার পিতাকে তিনি হত্যা করে। তো আমার জিজ্ঞাসা সেই জায়গায়, হে নারায়ণ, হে ভগবান, হে দীনবন্ধু, তুমি সর্বশক্তিমান, তোমাকে সকলেই ভগবান বলে। তোমার
ইশারা বিহনে গাছের লতা পাতা ঝরে পড়ে না, তোমার ইশারা বিহনে কীট পতঙ্গ নদী নালা পশু পাখি ইত্যাদি কথা বলে না এবং চলে না। তাহলে তুমি না ভগবান, তুমি সর্বশক্তিমান। আমার পিতা অসুর দৈত্য, কিন্তু আমার পিতা আমাকে বললেন, হে প্রহ্লাদ, আমি নারায়ণ দেখতে চাই। তোমার নারায়ণ দেখতে কেমন? তোমার নারায়ণ কোথায়? তুমি দেখাও তোমার নারায়ণকে, আমি দেখতে চাই। কিন্তু তুমি ভগবান হয়ে আমার সাথে ছলনা করলে কেন? তুমি নারায়ণ রূপে না এসে নরসিংহ রূপে ধারণ করলে কেন? কি বা তার কারণ? দিয়ে যাবে তার বিবরণ। কারণ আমি তো নারায়ণের সাধন ভজন করেছি, নরসিংহের সাধন ভজন করি নাই। তাহলে তুমি ভগবান হয়ে আমার কাছে কেন ছলনার আশ্রয় নিলে? কেন বা তুমি নারায়ণ রূপে না এসে নরসিংহ রূপে এলে? তুমি একটু জবাবটা দিয়ে যাবে বলে, নইলে কিন্তু ছাড়াছাড়ি নাই। এক নাম্বারে জিজ্ঞাসা করে গেলাম প্রকাশ, এবার দ্বিতীয় নাম্বার। তুমি ভগবান, তুমি চতুর্ভুজ হয়ে এসেছিলে, তোমার হাতে গদা ছিল, খড়গ ছিল, তা দিয়ে তুমি আমার পিতাকে হত্যা না করে তুমি কি দিয়ে করলে? নকাঘাতে, নখ দিয়ে আমার পিতাকে তুমি ছিঁড়ে দিলে। কিন্তু যখন আমার পিতাকে নখ দিয়ে তুমি ছিঁড়ে দিলে, কথা মিথ্যা নয়, আমার পিতার হৃদয় পিণ্ডটা হাতে নিয়ে আমি দূর থেকে তাকিয়ে দেখি, তোমার অপলোভ দৃষ্টিতে কি জানি তুমি তাকিয়ে আছো। কেমন জানি তোমার মধ্যে হয়েছে ভাবের উদয়। কোন ভাবের ভাবি হয়ে তোমার দুটি নয়নে জলে ভরা দেখতে পাই, দিয়ে যাবে তার পরিচয়। আমি জানতে চাই। সাধারণত কোনো মানুষ যদি কোনো শত্রুকে মারে, বাবা, শত্রুকে নিধন করার পরে তার মনে আনন্দ বাড়ে, তাই না মা? তাহলে কোন শত্রুকে যদি মারে, শত্রুকে মারার পর তার মনে আনন্দ বাড়ে। কিন্তু হে ভগবান, আমি দূর থেকে তাকাই, তোমার মধ্যে কোনো আনন্দ নাই। কেমন জানি তোমার মধ্যে অভাব। কোন ভাবের হয়েছে তোমার উদয়? দূর থেকে তাকিয়ে দেখলাম তোমার দুটি নয়ন জলে ভরা অপলোক দৃষ্টিটি আমার পিতার হৃদয় পিণ্ডটা তুমি তাকিয়ে তাকিয়ে দেখছো। আমি জানতে চাই। আরেকটা জিজ্ঞাসা, আমার পিতার হৃদয় পিণ্ডটা তোমার মধ্যে এমন কি পূর্ণ করেছিল যার জন্য তোমার সেবায় লাগলো? আর দেহটা কি পাপ করেছিল? এই দেহের ভিতরেই তো হৃদয় পিণ্ডটা আছে। দেহটা পাপ করলে তো হৃদয় পিণ্ডটা করবে কি? তাহলে হৃদয় পিণ্ডটা তোমার সেবায় লাগলো, আর দেহটা কেন সেবায় লাগলো না? কৃপা করে বলে যাবে সেই আলোচনা। কেমন? তাই একটু শুরু লাগাই। আমি কল্পনাতে ভক্ত হইয়া গো দাঁড়াই এই সময়, আমার বিপক্ষেতে আছেন যিনি, তিনি নারায়ণ হয় গো। কল্পনাতে ভক্ত হইয়া গো কল্পনাতে ভক্ত হইয়া গো আমি দাঁড়াই এই সময়, বিপক্ষেতে আছেন যিনি নারায়ণ তাই গো। আমি কল্পনাতে ভক্ত হইয়া গো দাঁড়াই এই সবাই, আমার বিপক্ষেতে আছেন যিনি, তিনি নারায়ণ তাই। শোনো শোনো ও ভগবান, আমি তোমারে জানাই, তোমার কাছে কিছু কথা শুনিবার চাই। আমার পিতায় আমার কাছে দেখতে চাইল নারায়ণ, নারায়ণের রূপে না এসে তুমি নরসিংহ রূপ করলে কেন ধারণ? নরসিংহ রূপ ধারণ করে তুমি দেখো কি কর্ম করিলে, আমার পিতাকে নৃশংস ভাবে তুমি হত্যা যে করিলে। হে ভগবান, তোমার কাছে জানতে চাই, আমার পিতা দেখতে চাইলো নারায়ণ, আর তুমি নারায়ণ রূপে না এসে নরসিংহ রূপ করলে ধারণ।
কেন কিসের কারণ দিয়ে যাবে তার বিবরণ। নরসিংহ রূপে ধারণ করলে ভালো। কোন পিতা চোর যদিও হয় বাবা, একটা সন্তানের কাছে তার পিতা যদি চোর হয়, ডাকাত হয়, তবুও তো সে আমার পিতা, তাই না? তাহলে আমার পিতা চোর, ডাকাত, দস্যু, অসুর, সে তো আমার কাছে ভগবান। আর যদি ভগবান না হয়, শাস্ত্র মিথ্যা হয়ে যাবে। শাস্ত্রে বলেছেন, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতা বিপতিতাং পাবনে প্রিয়ন্তে সর্বদেবতাই নমো নমঃ। তাহলে আমার পিতা আমার কাছে ভগবান। তাহলে আমার পিতা যতই অসুর হোক, তুমি আমার পিতাকে লুকিয়ে মারতে পারতে। একটা সন্তানের সামনে তার পিতাকে যদি মারা হয়, সে সন্তান কি সহ্য করতে পারে? মা, হে ভগবান, আমি তোমার কাছে জানতে চাই, তুমি সর্বশক্তিমান। আমি যদি তোমার প্রকৃত ভক্ত হয়ে থাকি, আমার পিতাকে তুমি এভাবে হত্যা করলে কেন? করলে ভালো কথা, কিন্তু আমার পিতার হৃদয় পিণ্ডটা অবলম্ব দৃষ্টিতে তুমি চেয়েছিলে কেন? আর হৃদয় পিণ্ডটা তোমার সেবাই লাগলো, দেহটা কেন লাগলো না? একটু বলে যাবে এই ধর্ম সবাই যেন। শোনো শোনো ও ভগবান, তোমার জানাই, তোমার কাছে কিছু কথা শুনিবার চাই। এই প্রথমবারে তোমার কাছে কিছু কথা করে গেলাম দান। সঠিক সঠিক ভাবে তুমি করবে সমাধান। আসরে আছেন যত আমার মাতা মাসিগণ, আমি অতি মরমতি আপনাদের সন্তানের মতন। ভুল ত্রুটি আমার গো কতই না হইবে, সন্তান গণে মার্জন করিবেন গো সবে। আর বেশি কথাই আমি বলবো না, এখান থেকে ছাড়বো আমার এই প্রথম আলোচনা। আমি কেন একাই একাই বলতে যাব বেশি, বেশি বললে হয়তো আপনাদের কাছে হব গো দোষী। তাই দোষাদোষীর ইচ্ছে আমার মোটেই গো নাই। আমার মতো ভাব নিয়ে এবার আমি বসে যাই, আমার পরে নারায়ণ আসরে আসিবে। ওনার মতো ভাব নিয়ে আসে খুলিয়া যে কবে, এখান থেকে করি ক্ষান্ত রাধাকান্ত সরি। চাঁদ মদনে সবাই মিলে একবার বলুন হরি হরি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর, তাই না মা? একাই যদি 1.5 ঘন্টা 2 ঘন্টা নিয়ে নেই, তাহলে তো ওনাকে ফাঁকি দেওয়া হবে। টাকা নেব সমান সমান, দুজনে সমান সমান খাটতে হবে, কি বলেন? একা খাটলে তো হবে না। তাই কিছুক্ষণের জন্য বসে যাই, আসবেন এবার নারায়ণ। তাই জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। একদিকে ভক্ত আর একদিকে ভগবান, মানে একদিকে দত্ত রাজ বা রাজা হিরণ্যকশিপুর পুত্র ভক্ত প্রহ্লাদ, আর একদিকে সর্বশক্তিমান, তিনি হচ্ছেন আমার নারায়ণ ভগবান। এই আজকে আলোচনা ধরে তুলেছেন। তো বিপক্ষের ভাবুক অতি চালাক, তিনি ভক্তের ভূমিকা নিয়ে নারায়ণের ভূমিকা আমাকে দিয়ে আবার জিজ্ঞাসা করে গেছেন। এই তো বলছি মায়া, তো কথা বলা যাবে না। এত যদি কথা বলো মা, তাহলে আমার কথাগুলো ভুলে যাব, তখন কিন্তু দোষ দিতে পারবা না, তাই না? তাহলে প্রথম জিজ্ঞাসা করলেন দান, ওহে ভগবান, আমি তোমার কাছে জানতে চাই, আমি আমার পিতাকে নারায়ণের কথা বললাম, নারায়ণের গুণগান করলাম। আমার পিতা আমাকে বলে যে হে ভক্ত প্রহ্লাদ, আমি তোর কাছে জানতে চাই, তোর যে নারায়ণ ভগবান কোথায় থাকে? ভক্ত প্রহ্লাদ বলে যে আমার ভগবান সর্বঘটে বিরাজিতমান। কি রূপে? না, আত্মা রূপে। আমার মধ্যে যে আত্মা আছে, একটা বৃক্ষর মধ্যেও সে আত্মা আছে, একটা
স্তম্ভের মধ্যেও সে আত্মা আছে, একটা পিঁপড়ার মধ্যেও সে আত্মা আছে। আমার কথা শুনে, মানে ভক্ত প্রহ্লাদের কথা শুনে হিরণ্যকশিপু কয়, তোর ভগবান যদি, তোর নারায়ণ যদি সর্বঘটে বিরাজিতমান হয়, আমার বাড়ির যে ফটিক স্তম্ভ, এখানে তোর নারায়ণকে দেখাতে পারবি? ভক্ত প্রহ্লাদ বলল, দেখাতে পারবো, কিন্তু ওইখানেই ঘটনা রইল, নারায়ণ রূপে না এসে নরসিংহ রূপ কেন ধারণ করলো, তাই না? এইখানেই ভক্ত প্রহ্লাদের জিজ্ঞাসা রয়। তাহলে আমি কিন্তু ভগবান হতে পারবো না গো, সে সামর্থ্য আমার নাই। তবে ভগবানের পাশাপাশি বা ভগবানের পাশের উকিল হয়ে যে সমস্ত কথা জিজ্ঞাসা করেছে, তার কিঞ্চিত কিঞ্চিত করে আমি সমাধান দিতে চাই। প্রথম জিজ্ঞাসা করলো, কেন আমি নরসিংহ রূপে আমি আমার ওই ভক্তের সামনে আসলাম? একটু কথায় কথায় বলে যাই, কারণ টিম চেঞ্জ হচ্ছে। হিরণ্যকশিপু সারা জীবন বাঁচার চেষ্টা করেছে, কিন্তু সে বাঁচতে পারে নাই। আর ভক্ত প্রহ্লাদকে সারা জীবন মারার চেষ্টা করেছে, কিন্তু তাকে মারতে পারে নাই। সত্যযুগের ঘটনা না বললেই চলবে না। এই হিরণ্যকশিপু ব্রহ্মা দেবতার কঠোর সাধনা করলেন, এক যুগ ধরে কঠোর সাধনা করে ব্রহ্মা দেবতার দর্শন পেল। ব্রহ্মা দেবতা বলল, হে হিরণ্যকশিপু, বলো তুমি আমার কাছে কি বর চাও? বলো আমার কাছে তুমি কি বর চাও? হিরণ্যকশিপু বলছে, আমি অমরত্ব বর চাই। ব্রহ্মা বলছে, সেই বর তোমাদের কোনো অধিকার নাই, কারণ তুমি দৈত্য। তুমি যদি আজকে অমরত্ব বর পাও, তাহলে তুমি সবার উপর অত্যাচার করবে, সাধুগুরু বৈষ্ণবের উপর অত্যাচার করবে, আর তোমার অত্যাচারে এই সংসারের ভিতরে কেউ কৃষ্ণ নাম করতে পারবে না। ব্রহ্মা যখন এই কথা বলে, হিরণ্যকশিপু বলছে, তাহলে যে আমি তোমার এত কঠোর সাধনা করলাম, এর দাম কিন্তু আমি নাহি পেলাম। ব্রহ্মা বলছে, তুমি এর থেকে অন্য বর চেয়ে নাও। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু করল না দেরি, এই বর চাইল তাড়াতাড়ি। আমার যেন রাতে বা দিনে মরণ হয় না, আমার যেন জলে বা স্থলে মরণ হয় না, আমাকে যেন মানুষ বা দেবতা মারতে পারে না, আমার যেন ঘর বা বাহিরে মরণ হয় না, আমার যেন কোনো অস্ত্রের দ্বারাই মরণ হয় না। ব্রহ্মা সঙ্গে সঙ্গে বললেন, তথাস্তু, সেটাই হবে। তাহলে এই যে বাবা এতগুলো বর একসাথে পেল, আচ্ছা মরণ তো এই রকমই হবে, তাই না? নাই দিনে নাই রাতে, নাই ঘরে না বাহিরে, নাই কোনো মানুষের দ্বারাই, না কোনো দেবতার দ্বারাই, হবে তো মরণ। কিন্তু হিরণ্যকশিপুর এইভাবে কোনো মরণ হবে না। ব্রহ্মা দেবতার যখন বর পেল, হিরণ্যকশিপু করল, তাহলে যখন ব্রহ্মার বর পেল, হিরণ্যকশিপু করল না দেরি, তার রাজ্যে ঘোষণা করল তাড়াতাড়ি যে আমি হচ্ছে একমাত্র ভগবান, আমি হচ্ছে সর্বশক্তিমান,
আমার রাজ্যে অন্য কোন দেবদেবীর পূজা করা চলবে না, অন্য কারু নাম গুণগান করা চলবে না। যখন রাজ্যে ঘোষণা করল, হিরণ্যকশিপু এবং তার দৈত্যগণ সাধুগুরু বৈষ্ণবদের উপর অনেক অত্যাচার শুরু করল। সাধুগুরু বৈষ্ণব মনে মনে করে কামনা, হে ভগবান, তুমি তো সর্বশক্তিমান, তুমি বলেছ আমার যে করে আস আমি তার করি সর্বনাশ, যদিও তুমি না ছাড়ো পাস, আমি হই তোমার দাসের দাস। ভগবান, আজকে হিরণ্যকশিপু এত অত্যাচার করে, এই সংসারের ভিতরে তোমার নাম আমরা করতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন 16 নম্বর অধ্যায় 9 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, যারা পৃথিবীতে স্বর্গ ভাবে, যারা এই সংসারটাকে মনে করে যে আমি আর কোনোদিন যাব না, আমার মরণ হবে না, যারা ক্ষমতা, টাকার জোরে, অর্থের জোরে সুখ ভোগ করে, তারা মনে মনে ভাবনা করে যে এই সংসার থেকে আমাদের কোনোদিন যেতে হবে না। তারা হচ্ছে কি জানো? তারা হচ্ছে অসুর জ্ঞানী, আসুরক্তি জ্ঞানী, তারা হচ্ছে অসুর। যারা মনে মনে ভাবনা করে এই ক্ষমতা থাকবে আমার চিরকাল সংসারের ভিতরে, তারা হচ্ছে অসুর। আর যারা ভাবনা করে নিত্য নিত্যানম কৃষ্ণ ভাবনাময়, নিত্য নিত্যানম কৃষ্ণ ভাবনাময়, যে নিত্যদিন আবার রাধা কৃষ্ণর যুগল চরণ বক্ষে ধারণ করে, যে নিত্যদিন রাধা কৃষ্ণের সেবা লাগায়, সেই তো পরম বৈষ্ণব হয়। হরিবল হরিবল হরিবল। দেখবেন তারা কখনো মরে না, তাদের সমাধি দেওয়া হয়, মরার পরে তারা দেহ রাখে, দেহ রাখার পরে এই সংসারের ভিতরে তাদেরকে দেবতা বলে পূজা করা হয়। বাবা লোকনাথ আমাদের মতো একজন মানুষ ছিলেন, স্বামীজি বিবেকানন্দন আমাদের মতো মানুষ ছিলেন, রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের মতো মানুষ ছিলেন, হরিচাঁদ গুরুচাঁদ অনুকূল ঠাকুর আমাদের মতো মানুষ ছিলেন। কিন্তু আমরা মানুষ তাদের চরণে পূজা করি কেন? তারা ভগবানের চরণে ঠাঁই পেয়েছে। তাই ভক্ত প্রহ্লাদ তোমার পিতা দত্ত হয়েছে, ও ক্ষমতা পেয়ে অপব্যবহার করছে, সাধুগুরু বৈষ্ণবদের উপর অত্যাচার শুরু করেছে। এমনকি স্বর্গের 33 কোটি দেব দেবী তাদেরকেও সে স্বর্গ থেকে বিতাড়িত করলো। স্বর্গের 33 কোটি দেবী দেবী ভগবান নারায়ণের কাছে গেল, নারায়ণ, আজকে ব্রহ্মার বর পেয়ে ওই হিরণ্যকশিপু যে অত্যাচার করে, তুমি যদি প্রভু না রক্ষা করো, বলো তো কে রক্ষা করতে পারে? তাই হে প্রভু, এই হিরণ্যকশিপুকে নিধন করে তুমি সাধুগুরু এবং দেবতাদের উদ্ধার করো। হরিবল হরিবল হরিবল। বৈকুণ্ঠ বিহারী আমার নারায়ণ শ্রী হরি বললেন, হে দেবতাগণ, হে সাধুগুরু বৈষ্ণবগণ,
তোমাদের চিন্তার কারণ নাই। অচিরেই আমি নরসিংহ রূপ ধারণ করে ওই হিরণ্যকশিপুকে আমি নিধন করব। তাই একদিন কি ঘটনা ঘটল, হিরণ্যকশিপুর পুত্র ভক্ত প্রহ্লাদ যে পাঠশালাতে পড়তে যায়, সেই পাঠশালাতে তাকে যে শিক্ষা দেওয়া হয় তিনি সে শিক্ষা না নিয়ে সদাই তিনি ওম নমো ভাগবতে বাসুদেবায় নমো এই মন্ত্র সারাক্ষণ তিনি জপ করতে থাকেন। এমনকি স্কুলের যত আরো ছাত্র ছিল তাদেরকেও এই মন্ত্র প্রদান বা শোনালো। এটা কে দেখতে পারলো? তারই গুরু মশাই, তার নামটা হচ্ছে গয়া মার্কো। গয়া মার্কো যখন এই জিনিসটা দেখতে পায়, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুকে জানায়, বলছে রাজামশাই, আপনার পুত্র সন্তানকে আপনি যে শিক্ষা আমাদের দিতে বলেছেন সে শিক্ষা না করেনি নিয়ে সদাই শুধু ওম নমো ভাগবতে বাসুদেবায় নমো এই মন্ত্র জপ করে। আপনার সন্তানকে আমি মানুষ করতে পারবো না। এই কথা যখন হিরণ্যকশিপু শুনতে পায়, রাগে ক্রোধে ভক্ত প্রহ্লাদকে ডাকে তার সামনে, বলছে, পুত্র, তুই নাকি বড় কৃষ্ণ ভক্ত হয়েছিস, তুই নাকি বড় নারায়ণের ভক্ত হয়েছিস। তোকে আমি বারবার বলেছি যে আমার রাজ্যে থাকতে হলে সদাই আমার নাম গুণগান করতে হবে, কিন্তু আমার মন্ত্রী আমার সৈন্যগণ তোকে এত মারার চেষ্টা করেছে, তোর মরণ হয় না, বলতো থেকে বাঁচাই কে? ভক্ত প্রহ্লাদ বলছে, আমাকে বাঁচায় আমার শ্রী বিষ্ণু। তোকে যদি শ্রী বিষ্ণু বাঁচায়, আজকে পিতা হয়ে আমি পুত্রকে নিধন করব। আমি ইতিহাস করব যে পিতার হাতে পুত্রর মরণ। তোর নারায়ণ যদি তোকে বাঁচাই সর্বখানে, তুই কর বিবেচরণ, এইখানে তোর হবে মরণ। এই বলে হিরণ্যকশিপু করল না দেরি, তার যে হাতের গদা ছিল তাকে মারার জন্য মারলো একটা বাড়ি। ভক্ত প্রহ্লাদ তিনি অতি বড় চালাক। ভক্ত যিনি হয় তাকে রক্ষা করে আমার দয়াল ভগবান। ভক্ত প্রহ্লাদ ওখান থেকে সরে যায়, ফটিক স্তম্ভ, হিরণ্যকশিপু যে ফটিক স্তম্ভ মানে গদা দিয়ে যে বাড়ি মারলো, সেই বাড়িটা ফটিক স্তম্ভের গায়ে লাগলো। যখনই ফটিক স্তম্ভের গায়ে লাগে, সেইখান থেকে নরসিংহ রূপ বের হলো, তাই না? ওইখানে জিজ্ঞাসা করলো, কেন তুমি এহন কর্ম করলে? কেন আমার পিতার সামনে আমাকে ছোট করলে? আমি তো এই নরসিংহর সাধন ভজন করি নাই, আমি তো এই নরসিংহের আমার পিতার কাছে এই কথা বলি নাই। ওই যে সত্য যুগের যে বর পেয়েছিল, ভগবান দেখলেন ব্রহ্মার কথা রাখার জন্য, সাধুগুরু বৈষ্ণবদের কথা রাখার জন্য, তাদেরকে রক্ষা করার জন্য ভগবান নরসিংহ রূপ ধারণ করলেন। না দেবতা না মানুষ, শুধু একবার নয় গো, 10 বার অবতার হয়ে পৃথিবীতে এসেছেন ভক্তদের রক্ষা করার জন্য আর দুষ্টদের নিধন করার জন্য। কখন মানলেন না? গোধূলি লগ্নে দেখবেন দিনের আলো মানে সূর্য ডুবে গেছে কিন্তু অন্ধকার হয় নাই, এদিকে চাঁদ উঠেছে, তাকে বলে গোধূলি লগ্ন।
কোথায় মারলেন? না ঘর না বাহিরে। ঘরের যে দরজা মানে বারান্দা, এদিকে বারান্দা এদিকে ঘর মানে দরজা, চৌকাটের উপরে না ঘর না বাহির, সেখানে এসে কেমন করে না স্থলে না উপরে, এই হাঁটুতে মানে উরুর উপরে কোনো অস্ত্রের দ্বারায় তার মরণ হবে না। ভগবান কি করলেন? তার হাতের এই আঙ্গুলের নখ দিয়ে হিরণ্যকশিপুকে নিধন করলেন। বোঝা গেল কেন আমি নরসিংহ রূপ ধারণ করেছি? ভক্তকে রক্ষা করার জন্য আর সৃষ্টিকে পালন করার জন্য। হিরণ্যকশিপু তোমার পিতাকে নিধন করার জন্য। হরিবল 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 হরিবল। দ্বিতীয় কথা, আমার কাছে করে গেল দান, দিতে হবে নাকি সমাধান। বলেছে হে ভগবান, একজন শত্রুকে মারলে তার অনেক রাগ ক্রোধ হয়, কিন্তু তুমি আমার পিতাকে নিধন করলে। আমি দেখতে পাই যখন তুমি নিধন করো তাই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছো। তোমার মধ্যে এমন একটা ভাবের উদয় হলো, সেই ভাব এত গভীরে চলে গেল তোমার আখিতে কেন অশ্রু ঝরলো। দারুণ কথা। একজন শত্রুকে মারলে অবশ্যই রাগ থাকবে, কিন্তু সংসারে দেখবেন এমন একটা মুহূর্ত আসবে অতি কষ্টে মানুষ কান্না করে, এটা স্বাভাবিক। কিন্তু এমন একটা মুহূর্ত আসবে অতি আনন্দেতে চোখের বাড়ি ঝরবে, তাই না বাবা? এমন একটা আনন্দ আসবে, সেই আনন্দটাকে আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না, কোনো বাক্য বা কোনো শব্দ দিয়ে উচ্চারণ করতে পারবেন না। দেখবেন চোখের বাড়ি একবার আপনি আপনি ঝরে যাবে। আনন্দের সহিতে অশ্রু ঝরে। তাহলে তোমার পিতা ছিল সত্য যুগের, আমি যখন নারায়ণ ছিলাম, আমার প্রিয় যখন লক্ষ্মী ছিল, তোমার পিতা সেই আমাদের দাড়ি ছিল মানে দারোয়ান। তোমার কাকু তোমার কাকা হিরণ্যাক্ষ আর তোমার পিতা হিরণ্যকশিপু পঞ্চমুনির অভিশাপের পরে অসুর কুলে জন্ম ধরে। তাহলে তোমার পিতা বাহিরে তিনি অসুর, কিন্তু তোমার পিতা যে একজন ভক্ত ছিল জয় আর বিজয় নামে। তাহলে এতদিন আমি ভক্তের সঙ্গে মিলিত হয়েছি, এতদিন ভক্তের সঙ্গে আমার দেখা হয়েছে, তাই তো আমি অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম। এ হিরণ্যকশিপু, কতদিন তোর দেখা হয় নাই, কতদিন তোর হাত দিয়ে আমি সেবা পাইনি। এই ভাবতে ভাবতে ভগবান কখন যে তার চোখের বাড়ি ঝরালো, ভগবান সেটা নিজেও বুঝতে পারল না। তাহলে আমার রাগ সেদিন নাই, ক্রোধ নাই, কি হয়েছে? ভাবের উদয়, ভক্তকে পাবার উদয়। তাহলে কেন আমি কান্না করলাম? একমাত্র শুদ্ধ ভক্তকে পাবার জন্য, তার চরণ পাবার জন্য আমি চোখের বাড়ি ঝরালাম। তো দ্বিতীয় কথা সমাধান করে দিলাম, এবার একটু সুর লাগাই এবং তৃতীয় কথাই যাই। আমি হইতাম তো ওরে বুকেতে জড়াইয়া তোরে, বুকেতে জড়াইয়া তোরে হাইরে করিতামা তোর রে।
তুই যদি আমার হইতিস, শোনো শোনো ওগো ভক্ত, তোমারে জানাই দ্বিতীয় কথার জবাব আমি এখন দিতে চাই। কেন তোমার পিতার আমি গো দেহ সেবা করি নাই, হৃদয় পিণ্ড সেবা করলাম কেন বলবো এবার তাই। বলেছে হে ভগবান, আমি তোমার কাছে জানতে চাই, আমার পিতা যিনি ছিল হিরণ্যকশিপু, আমার পিতার তুমি হৃদয় কমলটা সেবা করলে, কিন্তু দেহটা কেন সেবা নাহি করলে? ওই যে দেখো তোমার পিতা গো দত্ত বটে ছিল, সেই যশোরে আসরেতে বলাই তবে ভালো। তোমার পিতা একজন দত্ত ছিল, যখন তিনি দত্ত ছিলেন এই দেহ দিয়ে সাধুগুরু বৈষ্ণবদের উপরে কত অত্যাচার করেছিল, তাই না বাবা? যদি এই দেহখানা দিয়ে এই যে আমরা মধুর বৃন্দাবন ধামে এসেছি, আগেই বলেছি দেখবেন কিছু প্রকারের মানুষ আছে সবার কাছে ভালো থাকতে মানে থাকার জন্য উপরে উপরে ভালো ব্যবহার করবে আর নিচে আপনার নামে বদনাম করবে। কিন্তু ভগবান দয়াল হরি যেমন কেন্দ্র থেকে মানে রাজ্য সরকার যদি কোনো আসামি ধরতে না পারে তখন সিবিআই তদন্ত করে, তাই না বাবা? করে না? রাজ্য সরকার ফেল, রাজ্য পুলিশ ফেল, কি করতে হবে? সিবিআই এর হাতে ট্রান্সফার করতে হবে। ওইরূপ আমাদেরও ভগবান সিবিআই দিয়েছে। এই যে আমি যে দাঁড়িয়েছি এই লাইটের আলোতে আমি কোথায় যাচ্ছি কি করছি আমার প্রতিচ্ছবি মানে আমার ছায়া সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। যেদিন খাসা ছেড়ে প্রাণ পাখি গো উড়িয়া তো যাবে, সেদিন এই ছায়া দেখো সবই বলিবে। আজকে হাতের আঙ্গুল কথা বলছে না, যেদিন যমরাজা আমাকে জিজ্ঞাসা করবে, আঙ্গুলকে জিজ্ঞাসা করবে তোমাকে যে দেহের সঙ্গে লাগিয়ে দিয়েছিলাম সে এই হাত দিয়ে কখনো সাধুগুরুর চরণ ধরেছে কিনা, এই হাত দিয়ে কখনো সাধু সেবায় দান করেছে কিনা। হরিবল হরিবল হরিবল। সেদিন এই আঙ্গুলের ঠোঁট হবে, মুখ হবে, হাত হবে, সবই হবে। তাহলে তোমার পিতা এই দেহটা দিয়ে কত সাধুগুরু বৈষ্ণবদের উপর অত্যাচার করেছিল, তার জন্য তোমার পিতার দেহ আমার সেবায় নাহি লাগিল। কিন্তু তোমার পিতার অন্তরে হৃদয়ে যে কৃষ্ণ ভক্তি ছিল, যে বিষ্ণু ভক্তি ছিল, যে হরি ভক্তি ছিল, তার জন্য আমি তোমার পিতার হৃদয় কমলটা সেবা করলাম। চাঁদ বদনে সবাই হরি হরি বলো তাই, হরিবল হরিবল হরিবল। এই তো তোমার কথা ছিল, কথাই করলাম শেষ। তোমার কাছে কিছু কথা
করিব বিশেষ। আচ্ছা ওমা, তাকে কিছু জিজ্ঞাসা করবো গো, করবো? কারণ এক হাতে যেমন তালি বাজে না, একাও কিন্তু ঝগড়াও হয় না। দেখবেন ঘরে ঘরে দেখতে পাই বৌমার শাশুড়ি ভাই, চুল সেরাসেরির অভাব নাই। আপনাদের এদিকে হয় না, আমাদের এদিকে এক একটা বৌমা হচ্ছে পারমাণিক বোমা, মানে মারলেই শেষ। আর এক একটা শাশুড়ি মানে ভাদ্র মাসের তালের পিঠা বা আষাঢ়ি ওই রকম। আরে বৌমাকে যদি মেয়ে ভাবে তাই তো ঝগড়া হয় না। কিন্তু কেন? তাকে তো আমি পেটে ধরি নাই, কেন তাকে মেয়ে ভাববো? ওইখানেতেই ঝগড়ার সূত্র, তাই না? আর বৌমা কিভাবে? প্রথমেই শাশুড়ি, যদি মা ভাবে তাহলে কি আর ঝগড়া হবে? ওই মাটা কোলগেট হাসি দিছে, কোলগেট দিয়ে বিরাজ করে। তাহলে এক হাতে যেমন ঝগড়া হয় না, ভক্ত প্রহ্লাদ তোমার কাছে জানতে চাই, তুমি যে ভক্ত হলে, ভক্ত শব্দটি লিখতে গেলে তিনটা অক্ষর মেলে, ভ, ক এবং ত। তাহলে ভ শব্দতে কি হয়, ত শব্দতে কিসের সৃষ্টি হয়, আর কতে কোন নামের উৎপত্তি হয়? এই তো তোমার প্রথম কথা করে গেলাম দান, সঠিক সঠিক এসে তুমি করবে সমাধান। শোনো দিয়াম তোমার কাছে আর কথা করি জিজ্ঞাসন রে। তুমি যে ভক্ত হলে, কারণ আমি যা কিছু দেখতে পাই সকলই হচ্ছে ভগবানের দান। আমার বলিতে কিছু নাই হরি, কি দিয়ে পুজিব ওগো ভগবান আমার দয়াল হরি। আমার বলিতে কোনো কিছু নাই, কি দিয়ে পুজিব ওহে ভগবান তাই। আমার বলতে কোনো কিছু আছে গো? কোনো কিচ্ছু নাই। তাহলে তুমি যে ভক্ত প্রহ্লাদ হলে, তুমি ভগবানকে কোন বস্তু দিয়ে তুমি ভক্ত হলে? তোমার কাছে কোন বস্তু আছে যেটুকু দিয়ে তুমি ভক্ত হলে সুন্দরভাবে বলে যাবে এই সভ্য সবার স্থলে। এই তো তোমায় দ্বিতীয় কথা করে গেলাম দান, সঠিক সঠিক এসে তুমি করবে সমাধান। তাই এইখানেতে করি ক্ষান্ত রাধা কান্ত শরী, চাঁদ বদনে সবাই একবার বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আস্তে আস্তে আস্তে। আচ্ছা মা, যদি ভালো লেগে থাকে আমার কথা শুনে একবার সবাই রাধার জয়গান করব, তাই না? সবাই মিলে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। বাহ, কারণ জয় দিলে জয়ী হওয়া যায়, তাই না বাবা? তাই দুইটা জিজ্ঞাসা করলাম দান, ভক্ত তুমি এসে করো সমাধান। হরি বল হরি বল হরি বল। নাম, তাই না? কোনো কিছু বাকি রাখে নাই, এবং কি আমাকেও দুটি কথা বলে গেছে, ভুলি নাই, মনে আছে, বলতে চাই আপনাদের কাছে, যদি আপনাদেরকে পাশাপাশি আমি পাই। বলে গেছে, হে ভক্ত প্রহ্লাদ তোমার কাছে জানতে চাই, ভক্ত শব্দটি লিখতে গেলে তিনটি অক্ষরের প্রয়োজন হয়, তারপরেই ভক্ত শব্দটি লেখা হয়। তাহলে ভ আর কয় তয় যুক্ত, তাই না বাবা? লেখাপড়া কিন্তু আমি ওয়ান ফেল,
যদি আর 9 বছর স্কুলে যেতাম তাহলে হয়তো মাধ্যমিকটা দিতে পারতাম। পিতামাতার অভাবের কারণে 9 বছর স্কুল যেতে পারি নাই। 1 পাস, 1 পাস করেছি। তো বলেছে ভ এবং কয়তই যুক্ত, এই যে 3টি অক্ষর, এই 3টি অক্ষরের মধ্যে কি কি আছে এবং কোন কোন বস্তু থাকলে পরে একজন পরম ভক্ত হওয়া যায়। সাংঘাতিক ব্যাপার বাবা। এই ভক্তের মাহিত্য দেওয়ার মতো আমার ক্ষমতা নেই, তবু গুরুর কৃপা বলে, আপনাদের কৃপা বলে তার পাশাপাশি আমি যেতে চাই। আরো একটা জিজ্ঞাসা করে গেছে দান, বলেছে হে ভক্ত, এ বিশ্ব চরাচরে যাহা কিছু দেখতে পাই সকল কিছু ভগবানের অবদান, তাই না বাবা? সবকিছু ভগবানের। যেমন এই যে লাইট জ্বলতেছে, এই লাইটের কারেন্টের মাধ্যম দিয়ে যে লাইট আমরা পাই, এই লাইটের কিন্তু বিল আমাদের ঠিক দিতে হবে, তাই না বাবা? দিতে হবে না? দিতে হবে। তাহলে ভগবান যে নিত্যদিন যে লাইট দেয়, সূর্যের মাধ্যম দিয়ে যে আলো আমাদের দেয়, সেই আলোর আমরা বিল কি দেই বাবা? ভগবানকে কত বিল দেই? দেই না। গরমের দিন হলে পড়ে কারেন্টের মাধ্যম দিয়ে আমরা শরীরে ঠান্ডা করার জন্য হাওয়া পাই, সেটার কিন্তু বিল আমরা দেই। আর ভগবান পবন দেবের মাধ্যমে দিয়ে যে প্রকৃতির হাওয়া আমরা পাই, যে হাওয়া পেয়ে আমরা প্রাণ বাঁচাই, সেই হাওয়ার কেউ বিল দেই? দেই না। হিসাব করলে কত হাজার হাজার টাকা যে বিল হয়। তাহলে ওনার জিজ্ঞাসা সেই জায়গায়, এই বিশ্ব চরাচরে সকলে কিছু ভগবানের দান, তাহলে তুমি যে পরম ভক্ত হলে, তুমি ভগবানকে কি দিয়ে তুমি ভক্ত হলে, তাই না? কিছু তো দিতে হবে, না দিলে তো ভক্ত হওয়া যায় না। তাহলে কি দিলে? বলেছেন কোন কোন বস্তু থাকলে পরে একজন ভক্ত হওয়া যায়। ভক্ত, ভয়ের তত্ত্ব শাস্ত্রে বললেন, ভ পঞ্চভাব বহি ভগবান ভরসা যথা নববিধা ভক্তি যুক্তা ভকারস্য ষোলক্ষণম। পঞ্চভাব অন্তরে জাগাতে হবে বাবা। কি কি ভাব? শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য ও মধুর। তাহলে এই 5টি ভাব কার কার কাছে ছিল? শান্ত ভাব ছিল একমাত্র সাধুগুরু বৈষ্ণব যারা, শান্ত ভাবের মানুষ হয় তারা। আর দাস্য ভাব, যিনি পরম ভক্ত হনুমান, তিনি সদা সর্বদাই ভগবানের দাসত্ব করেছিলেন, তাই না বাবা? তার কাছে ছিলেন দাস্য ভাব। আর সখা ভাব ছিলেন যার কাছে, তিনি হলেন অর্জুন, তার কাছে ছিলেন সখা ভাব। আর বাৎসল্য ভাব কার কাছে ছিলেন? আমার মা যশোদার কাছে, যেটা এখনো আমার মায়েদের কাছে একটু একটু করে পাওয়া যায়। মা যশোদা একমাত্র ভগবানকে বাৎসল্য প্রেমে বেঁধেছিলেন, তাই না বাবা? আর মধুর ভাব, যিনি আমার প্রেমের শিরোমণি, তিনি হলেন আমার স্বয়ং রাধারানী, তার কাছে ছিলেন মধুর ভাব। এই 5 রকমের ভাব যদি কোনো ব্যক্তির অন্তরে জাগ্রত হয়, তার মধ্যে নববিধা ভক্তি যুক্ত, নববিধা ভক্তি যুক্ত করে যদি ভগবানকে ডাকা যায়, সেই তো পরম ভক্ত হতে পারে এই সংসারে। তাহলে ভয়ের তত্ত্ব গেল। এবার ককারে কৃষ্ণ কথা সদা যুক্তা কিঞ্চিত করুণাথা, কৃষ্ণ কর্মে করো অর্পণ কি কারস্য ষোলক্ষণ। সাধুগুরু বৈষ্ণব যারা ত্রিসন্ধ্যা গায়ত্রী করে, তারা দেখবেন সন্ধ্যার সময় যারা গুরু ঘরের মানুষ কি করে, সারাদিন যাহা কিছু করে না কেন, সন্ধ্যার সময় তুলসী তলায় বসে ধূপ প্রদীপ জ্বালিয়ে
প্রাণায়াম করে শ্বাস প্রশ্বাসের মাধ্যম দিয়ে, নাসিকার মাধ্যম দিয়ে গোবিন্দকে ডাকে, দমে দমে কৃষ্ণ কথা যে কয়, সেই ভক্তের বোঝা আমার দয়াল হরিবয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাহলে কয়ের তত্ত্ব গেল, এবার আত্মতত্ত্ব। আত্মতত্ত্ব যতক্ষণ না চেনা যাবে, যতক্ষণ নিজেকে জানতে না পারবো, ততক্ষণ পরকে চেনা যায় না। আর আমরা সাধারণত জীব কি করি, পরের ভুলটা আগে ধরি, কিন্তু আমি যে গভীর জলের ভিতরে ডুবে ডুবে জল খেলাম, সেটা কিন্তু আমরা কেউ ধরি না বা দেখি না। কিন্তু আমি যদি আজকে একটা কুকর্ম করে থাকি, ভগবান তো জানে, তার থেকেও পারার লোক না জানলেও আমি তো জানি যে আমি কি করেছি, তাই না? নিজেকে কখনো ফাঁকি দেওয়া যায় না। তদ্রূপ তাই, যতক্ষণ না আমি নিজের দোষটাকে ধরতে পারবো, ততক্ষণ অন্যের দোষ ধরার মতো আমার কোনো ক্ষমতা নাই, অধিকার নাই। তাহলে আগে নিজেকে চিনতে হবে। এই নিজেকে চিনতে গেলে কোথায় যেতে হবে? সদ্গুরুর আশ্রয় নিতে হবে। গুরুর কাছে গেলে পরে এই আত্মজ্ঞান জানা যাবে, আত্মতত্ত্বটাকে জানা যাবে। তাহলে আত্মতত্ত্ব কি? আত্মসমাপন গোবিন্দের চরণে যদি অর্পণ করা যায়, সেই তো পরম ভক্ত হতে পারে। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে ভক্তের তত্ত্ব গেল। এবার বলেছে তুমি কি দিয়ে তুমি ভক্ত হলে। বাড়িতে গুরুদেব আসলো, মা গুরুদেব আসলে পরে যেদিন গুরুদেব চলে যাবে, তাকে তো বিদায় দিতে হবে, তাই না? তাহলে গুরুদেবে যাওয়ার সময় সনাতন ধর্মের যেটা নিয়ম, গুরু দক্ষিণা স্বরূপ কিছু দিতে হয়। কি দিতে হয় মা? এক থালা চাল, কিছু ডাল, আর 51 টাকা বা 11 টাকা, তাই না? আর কিছু বস্ত্র। এটাই কি গুরু দক্ষিণা হয়, নাকি গুরু দক্ষিণা স্বরূপ অন্য কিছু রয়? তো ওনার জিজ্ঞাসা সেই জায়গায়, তুমি পরম ভক্ত হলে, কিন্তু তুমি ভগবানকে কি দিয়ে পরম ভক্ত হলে, সেই কথাটা একটু যাবে বলি। শোনো শোনো ও ভগবান, শোনো দিয়া মন, যাহা কিছু জিজ্ঞাসা করছো বলবো তাই এখন। বলেছ কি করে তুমি ভক্ত হলে গো, তুমি আসরে বলে যাবে কোন বস্তু ভগবানকে দিয়ে তুমি ভক্ত হলে, এই ধর্ম সবাই খুলে কবে। কি দিলাম, কি দিয়ে ভগবানের পরম ভক্ত হলাম? আমার বলতে কোনো কিছুই নাই মা, শূন্য হয়ে এসেছি, ভগবানের বস্তু নিয়ে এসেছি, আবার সেইগুলো নিয়েই চলে যেতে হবে। আমার বলতে কিছুই নেই। তাহলে ভগবানকে আমি কি দিলাম? ভগবানকে দেওয়ার মতো আমার কাছে কি বা আছে? কিছুই নেই। তাহলে কি আছে? আমার এহকাল পরকাল, আমার ধর্ম কর্ম, যাহা কিছু এতদিন করেছি, এবং কি আমাকে আমার সব কিছু ভগবানের চরণতলে সঁপে দেওয়াই হলো আমাকে ভগবানের কিছু দেওয়া, তাছাড়া কিছুই নেই। তাহলে ভগবানের চরণে কি দিলাম? আমাকে নিজেকে সঁপে দিলাম, অর্থাৎ আত্মসমাপন করলাম। এটাই হলো ভগবানকে দেওয়া। তাছাড়া আমার কি আছে, কি বা আমি দিতে পারি? কোনো কিছুই দেওয়ার মতো নাই। তাই ভগবানের চরণতলে একমাত্র আমার সকলে কিছু, ধর্ম কর্ম এহকাল পরকাল, এবং আমাকে নিজেকে সঁপে দিয়ে আমি ভগবানের পরম ভক্ত হলাম। তাই এই তো তোমার জিজ্ঞাসার কিছু কথা গো, কথাই হইয়া গেল। চাঁদ বদনে সবাই মিলে সাধুগুরু বৈষ্ণবগণ একবার হরি হরি বলো। নিতাই গৌর হরিবল হরিবল। শোনো 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 ভগবান, আমি তোমার জানাই, এই দ্বিতীয়বারে তোমার কাছে আরো একটা কথা জানতে চাই। আমি একজন ভক্ত,
অসুর, তাই না বাবা? তাহলে এই সুন্দর পৃথিবীতে একজন পিতা বা মাতা যখন একটা সন্তানকে আনবে বলে ভাব, তখন ভগবানের কাছে কিভাবে প্রার্থনা করে মা? ঠাকুরের কাছে বলে তাই, হে দয়াল হে দীনবন্ধু, আমি একটা সন্তান চাই। যে সন্তানটি আমার গর্ভে এসেছে যেন এই সন্তানটি আমার সুসন্তান হয়, যেন জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে এই দেশের দশের সকলের একজন হয়। এটাই তো চাই, তাই না মা? নাকি চাই যে আমার সন্তানটা অসুর হোক, আমার সন্তান ডাকাত হোক? এটা চাই না। তদ্রূপ তাই একটা সন্তান মানে একটা জীব, আপনারা আমি সবাই যখন ভগবানের কাছে ছিলাম, ভগবানকে বলেছিলাম হে দয়াল হে দীনবন্ধু, ধরার বুকে আমাকে পাঠাবে, আমি ধরার বুকে যাব, কিন্তু তুমি আমার কথা ধরো, আমার মনের আশা তুমি পূরণ করো। কি দিয়ে? আমি ধরার বুকে যাব, যার গর্ভে জন্মগ্রহণ করব সেই পিতামাতা যেন কৃষ্ণ ভক্ত হয়, যেন দেশের দশের সকলের একজন হয়, সদা সর্বদাই যেন তোমার নাম গুণগান করে, পিতামাতার সঙ্গে যেন আমিও তোমার নাম গুণগান করতে পারি। নাকি চেয়ে এসেছিলাম যে হে দয়াল, যেন আমার পিতামাতা অসুর হয়, যেন আমার মাতা অসুরনি হয়? এটা তো কেউ চাই নাই। তাহলে আমি পরম ভক্ত, তুমি আমাকে ভক্তের বাড়িতে জন্ম দিতে পারতে, তা না করে তুমি আমাকে অসুরের গৃহে জন্ম দিলে কেন? আমার পিতামাতা কেন অসুর, বা কেন বা অসুরের ঘরে তুমি জন্ম দিলে আমাকে? আমার ভুলটা কোথায় ছিল? এখানে আমার পিতামাতার ভুল, নাকি আমার ভুল, নাকি মাটির ভুল, নাকি জলের ভুল? আমি জানতে চাই। নাকি তোমার ভুল? ভুলটা কার? একজন পরম ভক্ত অসুরের গর্ভে কি করে জন্ম হতে পারে, আর একজন অসুরের সন্তান কি করে পরম ভক্ত হতে পারে? অসুরের রক্তে আর বীজে কখনো ভক্ত হওয়া যায় না বা ভক্ত হতে পারে না। অসুরের রজ আর বীর্য থেকে কিভাবে একজন ভক্তের জন্ম হলো, তুমি একটু কৃপা করে খুলে বলো। এই তো তোমার কাছে একটা কথা গো, আমি করে গেলাম দান, সঠিক সঠিক ভাবে তুমি তার করবে সমাধান। এই তো দ্বিতীয়বারে আমার তোমার কাছে আর কোনো কিছুই জানার নাই, তাই তো আমার ভাবনি এবার আমি বসে যাই। আসরে আছেন যত আমার সাধুগুরু বৈষ্ণবগণ, আমি অতি মুরুমতি আপনাদের সন্তানের মতন, ভুল ত্রুটি আমার কতই না হইবে, সন্তানে গেনে মার্জন করিবেন গো সবে। তাই থাক বেশি কথা বলবো না, ছেড়ে দিতে চাই আমার এই তত্ত্ব আলোচনা। তাই এখান থেকে করি খান্ত রাধা কান্ত সরি, চাঁদ বদনে সবাই মিলে একবার বলুন হরি হরি, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই একটাই মাত্র তোমার কাছে আমার জানার বিষয়, কি করে একজন অসুরের রক্ত থেকে একজন ভক্তের জন্ম হয়, আর কেনই বা হলো একটু কৃপা করে বলবে শ্যাম চিকন কালো। তাই আমি বসে যাই। জয় গুরু জয়। যে সমস্ত কথা জিজ্ঞাসা করেছিলাম দান সঠিক সঠিক দিল সমাধান। আর একটা অনুরোধ করব, বাবাদের বলছি, মানে এখানে বসে ওঠানামা বেশি করবেন না, তাই না? যত ওঠানামা করবেন অকালেতে মরবেন, এটা গুরু ঘরের কথা। কলিযুগের মানুষ ওই বাবাটা বুঝতে পেরেছে। তো ব্যাপারটা হলো, জিজ্ঞাসা করে গেল, হে ভগবান, আমি তোমার কাছে জানতে চাই, তুমি আমাকে ভক্ত করে এই সংসারে পাঠালে বা সংসারের ভিতরে, কিন্তু আমার পিতাকে তুমি দত্ত বানালে, আর দত্তর ঘরণী আমার মাতা পয়াদু, তাহলে অসুরের ঘরে কেন আমাকে জন্ম দিলে? আমাকে অসুরের ঘরে জন্ম দিলে ভালো, কেন আমাকে ভক্ত বানালে? এক ভক্ত তার গুরুদেবকে জিজ্ঞাসা করে, গুরুদেব, ওই যে দেখতে পাই এত বড় বট গাছ, কিন্তু
সেই বট গাছের ফল গাছের তুলনায় অতি ছোট, তাই না? কিন্তু ঘরে ঘরে আমার মায়েরা লাউ গাছ রোপণ করে, দেখবেন গাছটা চিকন কিন্তু তার ফলটা অনেক বড়, বড় না? গুরুদেবকে জিজ্ঞাসা করছে, ভগবানের বিচার ঠিক নাই, এত বড় বট গাছ কিন্তু ফলটা দিল ছোট, আর লাউ গাছটা একদম দড়ির মতো চিকন কিন্তু ফলটা কেন এত বড় করলো? ভগবান বুদ্ধিহীন হয়ে গেছে। গুরুদেব বলছে, চল আগামীকালকে তুই আমার সাথে নগর করতে যাবি। গুরুদেব চালাকি করে এমন একটা নগর করতে গেছে, ওই নগরে বাড়ি ঘরের সংখ্যা খুবই কম, শুধু খোলা মাঠ, চৈত্রের খরা, শিষ্য। গুরুদেব যখন একসাথে ঘোরাঘুরি করে, ওই শিষ্য কিন্তু আর নাহি পারে। চৈত্র মাসের খরা, শিষ্যর কিন্তু জীবনটা হয়ে গেল সারা। গুরুদেবকে বলছে, গুরুদেব আমি আর পারি না, আমার জল তৃষ্ণা পেয়েছে, আমি ক্লান্ত হয়ে গেছি, একটু বসার দরকার চাই। গুরুদেব বলে, আর একটু যাই। এইভাবে করতে করতে যখন একটা বট গাছ মেলে, সঙ্গে সঙ্গে শিষ্য গুরুদেবকে বলে, গুরুদেব আমার আর যাওয়ার কায়দা নাই, এই বট গাছের নিচে একটু বসা চাই। যখন শিষ্য আর গুরুদেব বসে আছে, শিষ্য কিন্তু ওই যে শীতল হাওয়া পাচ্ছে, হাওয়াটা যখন পায় তিনি একটু ঘুমের ঘরে চলে যায়। যখনই ঘুমের ঘরে চলে যায়, উপর থেকে বট গাছের একটা ফল মাথার উপর পড়ে, আর যখনই পড়লো বলছে, গুরুদেব আমাকে রক্ষা করো। বট গাছের ফল। গুরুদেবকে বলছে, গুরুদেব ভগবান কত করুণাশীল, যদি এই ফলটা শক্ত বা বড় হতো, আমার মাথায় যখন পড়লো আমি তো আর বাঁচতাম না, তাই না? তাহলে ভক্ত প্রহ্লাদ, ভগবানের বিচার তুমি কেমন করে জানবে? ভগবানের লীলা তুমি কেমন করে জানবে? নারদমণি তিনি দিবানিশি নারায়ণ নারায়ণ জপ করে, পাগলা পঞ্চানন পঞ্চমুখে হরি সাধনা করে, এমনকি ব্রহ্মা দেবতা তিনিও চতুর্মুখে ভগবানের নাম গুণগান করে, তার লীলা জানার চেষ্টা করে, কিন্তু তারা অন্ত নাহি খুঁজে পায়। আর তুমি তো ভক্ত প্রহ্লাদ, আমি কেন তোমাকে শত্রুর ঘরে জন্ম দিয়েছি, কেন বা অসুর কুলে তোমাকে জন্ম দিয়েছি, কিন্তু তোমাকে কেন আমি ভক্ত বানিয়েছি? শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। জন্ম তোমার যেখানেই হোক না কেন, তুমি যদি কর্মটা ভালো করো, তুমি যদি রাধা কৃষ্ণের যুগল সাধনা করো, ধ্যান করো, তাহলে অবশ্যই তোমার মুচির ঘরে জন্ম হলেও তুমি একদিন ভক্ত হবে। তাহলে হিরণ্যকশিপু একজন দৈত্য ছিল, তিনি মায়ের ভক্ত ছিল, কালী সাধক। একদিন তার রানী কয়াদুকে বলল, তুমি আমার বাগানে ফুল তুলতে যাও, আমি মায়ের পূজা করব বলে এই মনে আছে ভাবনা। তাই রানী কয়াদু করলো না দেরি, ফুল বাগানে ফুল তুলতে গেল তাড়াতাড়ি। সেই ফুল বাগানের ভিতরে ছোট্ট একটা পাখি কৃষ্ণ নামে করে ডাকাডাকি। রানী যখন শুনতে পায়, পাখিটির সামনে যায়, পাখিটিকে বলে, তোর কি জীবনের মায়া নাই? আমার স্বামী করেছে ঘোষণা, তার নাম ছাড়া অন্য কোনো নাম গুণগান করা যাবে না। পাখিটি করে, পাখিটি বলে, রানী মহাশয় আপনার স্বামী দত্ত বটে হয়, সাধুগুরু বৈষ্ণবদের উপর অত্যাচার করলো, আমার মালিককেও তিনি মেরে ফেললো, কিন্তু
মরার আগে আমাকে একটা নাম শিখিয়েছে, সেটা হচ্ছে হরি। এই নাম নিয়ে আমি সব সময় তার গুণগান করি। আমি তো তোমাদের মতো মানুষ নয়, আমি অন্য নাম আর নাহি করতে পারি। রানী কয়াদু কয়, জীবনের মায়া থাকলে এই রাজ্যে তোমার এই নাম করা চলবে না। এই বলে তিনি কি করলেন, তিনি তার রাজ্য কক্ষে ফিরে আসলেন। সন্ধ্যা অতিবাহিত হলো, হিরণ্যকশিপু তার রাজ্য কক্ষে ঢুকলো। সঙ্গে সঙ্গে রানী কয়াদু বলল, স্বামী তুমি জানো, তোমাকে দেখে এই রাজ্যের সবাই ভয় পায়, কিন্তু সামান্য একটা পাখি ভয় পায় না। তোমার নাম সে ডাকে না, সদাই কৃষ্ণ নামে করে ডাকা ডাকি। হিরণ্যকশিপু বলছে, কেন তুমি মানা করো নাই কৃষ্ণ নামে করিস না ডাকা ডাকি? রানী বলছে, মানা করেছি, কৃষ্ণ নাম ডাকবি না, কৃষ্ণ নাম কবি না, কৃষ্ণ নাম বলবি না। হিরণ্যকশিপু বলছে, হ্যাঁ, কৃষ্ণ গুণগান করা যাবে না, কৃষ্ণ নাম উচ্চারণ হবে না, কৃষ্ণ নাম করলে সে প্রাণে বাঁচবে না। এই যে দুইজনের মধ্যে কৃষ্ণ আলাপন হলো, হিরণ্যকশিপু কাম বসে রানীর সঙ্গে সহবাস করলো। দুইজনের মধ্যে কৃষ্ণ গুণগান, কৃষ্ণ কথা করে আলাপন। সেইখানে হয় নারায়ণ যোগ বলি আপনাদের কখন। সেই নারায়ণ যোগে যখন হিরণ্যকশিপু তার রানীর সাথে মিলন ঘটালো, ভক্ত প্রহ্লাদ রানীর গর্ভে প্রবেশ করলো। হঠাৎ করে ইন্দ্র দেবতা সেটা জানতে পারলো। ইন্দ্র দেবতা করলো, ভাবো এক দত্তের সঙ্গে আমরা নাহি পারি, দত্তর ছেলে দত্ত হবে, এটাই মনে আছে ভাবো। ইন্দ্র দেবতা করলো কি, ওই রানী কয়াদুকে হরণ করলো তাড়াতাড়ি। যখন হরণ করে আকাশের পথে যায়, সেটা নারদমণি দেখতে পায়। নারদমণি বলে, ইন্দ্র তুমি কাকে হরণ করে নিচ্ছ? বলছে, আমি হিরণ্যকশিপুর রানীকে হরণ করে নিচ্ছি। বলছে, তুমি যে কারণে হরণ করে নিচ্ছ আমি কথা দিলাম, এই রানী কয়াদুর গর্ভের যে সন্তান হবে সে অসুর নাহি হবে এই ভবে। নারদমণি কি করলেন, ইন্দ্রর কাছ থেকে রানী কয়াদুকে কোথায় নিয়ে গেলেন? বদরিকা আশ্রমে, মানে তার আশ্রমে। সূর্য ওঠার আগে রানী কয়াদুকে উঠিয়ে নারদমণি প্রতিদিন শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করাতেন। কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ নাম সাধন ভজন সব কিছু একে একে রানী কয়াদুকে শোনালেন। আমরা জানি আমাদের সংসারে কোনো মা যদি গর্ভবতী হয়, মা যেটা খায় সন্তান সেটাই খায়, মা যেটা শোনে সন্তান সেটাই শোনে। কারণ একটাই নারী, দুটা প্রাণ বা দুটা দেহ। তাহলে যিনি জন্মের আগেই মায়ের গর্ভে থেকে যিনি কৃষ্ণ নামে দীক্ষিত হয়েছে, সে কি করে অসুর হতে পারে? হরিবল 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 হরিবল। তাই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান কৃষ্ণ কি করলেন? এই লীলাটা, ভগবান নারায়ণ এই লীলাটা মায়েদের শিক্ষা দিলেন। কোনো মা যদি সংসারে গর্ভবতী হয়, সব সময় চেষ্টা করবেন সৎসঙ্গ করার। যেখানে কৃষ্ণ কথা, যেখানে ভাগবত পাঠ, যেখানে সাধু সঙ্গ, দেখবেন আপনার সন্তানও একজন মহান ব্যক্তি, মহান সাধু হবে। আর যদি মনে মনে ভাবনা করেন যে একটু কিরণমালা দেখি আমার ঘরে, সন্ধ্যাবাতি দিতে হবে না, আগে কিরণমালা দেখতে যাই, তাহলে ওই ছেলে মেয়ে দেখবেন কিরণমালা হয়ে পৃথিবীতে আসবে। এই যে খ্রিস্টানদের বড়দিন গেল, তাই না মা? এক একটা আমাদের সনাতন ধর্মের মানুষ এমন বড় বড় কেক কেটে বড়দিন পালন করলো, বলেন তো ওটা কি আমাদের? তার আগের দিন
ভাগবতের জন্মদিন গেছে কলকাতাতে, লক্ষ কণ্ঠে ভাগবত পাঠ হয়েছে, সেটা আমরা কয়জন জানি? কিন্তু বড়দিন নিয়ে মাতামাতি, তাই না? এই তো সনাতন ধর্মের মানুষ আমরা। তো শোনো, এই তোমার কথা ছিল, কথায় কথায় জবাব হলো, কারণ সময় বেশি নাই। আরো কিছু কথা আমাদের মানে দায়িত্ব দিয়েছে কমিটি দাদা ভাই, তাই আমি তোমাকে বলছি শোনো। আচ্ছা মা, বাবাদের বলছি, কারো পিতা যদি মারা যায় তাহলে কি করতে হয়? সবাইকে নিমন্ত্রণ দিতে হয়, সেই দেহটার সৎ কাজ করতে হয়, তাই না? তাহলে ভক্ত প্রহ্লাদের পিতা মারা গেছে, সে তার সৎ কাজ না করে আমার সাথে ঝগড়া করছে। বলেন তো কেমন বেটা এটা? হ্যাঁ? যদি বাসি মারা হয়ে যায় তাহলে খারাপ হবে না? কি উদ্ধার আছে? বাসি মারা হয়ে গেল তার উপায় নাই। শোনো, আর ঝগড়াঝাটির কোনো প্রয়োজন নাই। তুমি একটা কাজ করো। তো আমার কি করতে হবে? হে ভগবান, তুমি তো সর্বশক্তিমান। আমার পিতা গেছে মরে, তাহলে আমার পিতার সৎ কাজ আমাকে করতে হবে। তবে আমি কিভাবে কি করব, কি করতে হবে সেই বিধান একটু বলে দেবে কেমন? প্রথমেতে তুমি সাধুগুরু বৈষ্ণবের কাছে বা দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করো। তারপরে ভিক্ষা করার পরে তারপরে আশীর্বাদ নিয়ে তোমার পিতার সৎ কাজ করো, তাই না? প্রথমে তো এটা, আগে ভিক্ষা করো, বৈষ্ণব সেবাটা পরে। খালি হাতে বৈষ্ণব সেবা দেওয়া যাবে বলেন তো? সম্ভব? এই যে এত বড় অনুষ্ঠান দিয়েছে কমিটি দাদা ভাই, আমরা বাউলরা যতই লেকচার মারি, 1 টাকা কম হলে বলবো যে সমসপুর হাট খোলার কমিটি ভালো না। কিন্তু বড় বড় কথা বলি, আমি আবার উচিত কথা বলি, তাই না? 1 টাকা কম দিয়ে দেখবেন, যতই কান্না করুক কোনো বাউল, দেখবেন আর মাথা কোথায় চলে যায়, মাথায় থাকবে না। তাহলে হ্যালো, এত বড় প্যান্ডেল, এত বড় শিল্পী, এত সুন্দর সুন্দর শিল্পী, মেন হচ্ছে টাকার প্রয়োজন। টাকা ছাড়া কোনো কিছু হয় না। তাই ভক্ত প্রহ্লাদ, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো, সেই ভিক্ষাটা আমরা এই কমিটির ভান্ডারে দিয়ে দেব।